গোরাশালের পক্ষ থেকে আমাদের একটি উপহার দিয়েছেন ইসলামী মহাসম্মেলন। কোরআন ও হাদিসের আলোচনা হবে, যেখানে আল্লাহ রসুলের বরত্ব প্রকাশ করা হবে, যেখান থেকে আমরা ইসলামের বিষয়ে কিছু জানতে পারবো। এত সুন্দর একটি উপহার দিয়েছেন, আমরা খুশি না বাজা? খুশি মনে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে কথা হবে কোরআন হাদিস থেকে, মহাগ্রন্থ আল কোরআন কারীম। এই কোরআন সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? কোরআনের কথা শুনি, তাফসীর শুনি, বয়ান শুনতেছি, কিন্তু কোরআনের একটু পরিচয় আমরা জেনে নিই। কোরআনকে কিছু প্রশ্ন করি, দেখি কোরআন আমাদের কি উত্তর দেয়। যদি কোরআনুল কারীম, যদি আপনার কোরআনকে বলেন যে রাসূল, তোমার নাম কি? আসলে কোরআনের নাম, কোরআনকে আপনি কিভাবে রাখবেন, কোন শব্দ দিয়ে রাখবেন? কোরআন আপনার কথা উত্তর দেবে, ইন্নাহু লাকুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমি হলাম মহাগ্রন্থ কোরআন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নাম হলো কোরআনুল কারীম। আমাকে তোমরা কোরআনুল কারীম বলে সম্বোধন করবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি বলেন তোমার কি আর কোনো নাম আছে কিনা, কোরআন আপনার কথা বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলবে আমার নাম, আর তুমি ডাকতে বলবে কোরআন মাজিদ বলে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কোরআন কি কোরআন শরীফ বলে ডাকে? এটা কি অপরাধ কিনা? না। তবে কোরআন কারীমের কোরআন কারীম, কোরআন মাজিদ বলে ডাকা উত্তম। কেন? যেহেতু আল্লাহ পাক নিজে সম্বোধন করেছে। আপনি কোরআন শরীফ বলে কোনো সমস্যা নেই। শুধু তাই না, আপনি যদি বলেন বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, তোমার নাম কোরআন মাজিদ, কিন্তু তোমাকে কে পাঠাইছে, তুমি কার কাছ থেকে এসেছ? আপনার কথা উত্তর দিবেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই বিশ্বজগতের মহারব আল্লাহ পাকের পক্ষ থেকে আমি এই ধরাতে নাযিল হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন উত্তর দিচ্ছে। শুধু তাই নয়, আমি প্রেরণ হয়েছি এই পৃথিবীতে, আমি অবতীর্ণ হয়েছি যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন, গোটা আকাশ মণ্ডলকে সৃষ্টি করেছেন, এই জমিনকে সৃষ্টি করেছেন, সে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই দুনিয়ার জমিনে নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আরো বলেন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কোরআন কারীম আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, মহাপরাক্রমশালী সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনকে পৃথিবীর বুকে নাযিল করেছে। বুঝলাম তুমি মহারব্বুল আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি দুনিয়ার জমিনে নাযিল হয়েছ, কিন্তু তুমি এই ধরাতে তুমি কোন মাসে নাযিল হয়েছ? আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 গোটা বছরের মধ্যে 12টি মাস দিয়েছেন। কয়টি মাস? 12টি মাস। আরবিতে 12টি, বাংলায় 12টি, ইংরেজিতে 12টি মাস। আর এই 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমাদান, যেটা এখন শাবান মাস চলছে। এই তো আর কিছুদিন পরে রমজান মাস আমাদের সব উপস্থিত হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ। রমজান মাস উপস্থিত হয়ে আপনারা খুশি না ভেজা? কিছু লোক তো অনেক ভেজা, অনেক কষ্ট তাদের, গ্যাস্ট্রিক, কালচার, মানে এমন অবস্থা, মানে রমজান মাস তাদের আসলে অসুস্থতা কম হয়ে যায়। আসলে নাই। তারপরে এমন বুজুর্গ আছে রমজান মাসের মধ্যে রোজা তো রাখেই না, কিন্তু মাগা তার অবস্থা দেখলে কোনো এক সপ্তাহ ধরে খায় না। আসলে নাই। কিন্তু কিছু করে মাত্র হোটেল থেকে আদা ফুল পাচ্ছে, এরকম বুজুর্গ আছে না? হ্যাঁ, মহা পবিত্র মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এই রমজান মাস পেয়ে আমরা খুশি না বাজার?
এই জন্য আমরা আনন্দে উৎপন্ন হই এখন থেকে পবিত্র মাহে রমজানের এই সিয়াম সাধনা করার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যদি প্রস্তুতি নেন তাহলে আপনার রমজানের রোজাগুলো রাখা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম যদি আপনি প্রশ্ন করেন এই দুনিয়ার জমিনে তুমি কোন মাসের মধ্যে অবতরণ হয়েছে কোরআন উত্তর দিবে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলেন এই দুনিয়ার জমিনে পবিত্র মাহে রমাদান নাযিল হয়েছে। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা করা বুঝতাম তুমি রমজান মাসে নাযিল হইলা, তুমি কি রাতে নাযিল হয়েছো না দিনে নাযিল হয়েছো? সুবহানাল্লাহ। জানার দরকার আছে। সবসময় তো ওয়াজ শুনি, আজকে কোরআনকে কিছু কষ্ট করে কোরআনের কিছু জবাব পাওয়া যায় না। কোরআনকে যদি আপনি বলেন তুমি কি রাতে নাযিল হয়েছো না দিনে নাযিল হয়েছো, আল্লাহ পাকের এই কালাম আপনার কথা উত্তর দিবেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। এই কোরআন কারীম আপনার আমার কথার জবাবে উত্তর দেন আমি পবিত্র রমজান মাসের শবে কদর লাইলাতুল কদরে নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আনজালনা শব্দের অর্থ একবারে পুরো কোরআন নাযিল হওয়া। এখানে প্রশ্ন জাগে তাহলে গোটা 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, এটা পার্থক্য কি? একটু আগে আপনাদের সামনে আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি তানজিল। তানজিল শব্দের অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে যখন আল্লাহ পাক চাইছেন তখন কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক যখন চেয়েছেন দরকার পড়ছেন যে আয়াতটা যখন তখন নাযিল করেছেন, এটা হলো তানজিল। আর ইনজাল শব্দের অর্থ হলো গিয়া এটা আলামুল বাবুল ফাল মুতাফিল বাবুল ফাল যে মাসদারটা যে শব্দটা আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন, গোটা কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজের মধ্যে একবারে নাযিল করেছেন। সেখান থেকে তানজিল হয়েছে পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনকে আল্লাহ পাক পুরো কোরআন লাওহে মাহফুজে নাযিল করেছেন একবারে। আর সেখান থেকে প্রয়োজন অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ওই কোরআন বুঝলাম তুমি পবিত্র মাহে রমজানে নাযিল হয়েছে, শবে কদরের রাতে নাযিল হয়েছে, দিনের বেলা না রাতে, কিন্তু তোমার বাড়ি কোথায়? এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলেন? কোরআন আপনার কথা উত্তর দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন বলে আমি ছিলাম লাওহে মাহফুজে সংরক্ষিত একটি ফলকের মধ্যে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পর্যায়ক্রমে এই পৃথিবীর মধ্যে আমি নাযিল হয়েছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন আলামান নাযালতা তুমি কার উপর নাযিল হয়েছে, আপনি কোরআনকে বললেন হ্যাঁ কোরআন বুঝতাম তুমি দুনিয়াতে আসছো, তুমি কার উপর অবতীর্ণ হয়েছে? এমনি তেমনি তো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে একজন ব্যক্তির উপর নাযিল করেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম উত্তর দেন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই কোরআন আপনার আমার কথার জবাবে বলেন আমি বিশ্ব রহমতের মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার দিশারি সমস্ত উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নাযিল করেছেন। শুধু তাই না,
এই দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য নাজির অবাসের এবং সুসংবাদ জন্য তিনি দুনিয়াতে নাজির করেছেন কোরআনকে তার উপর। এই পৃথিবীর মধ্যে এই কোরআনকে নাজির করেছেন যে গোটা মানব জাতিকে সতর্ক করার জন্য। কিসের সতর্ক? জাহান্নাম রয়েছে, জাহান্নামের অগ্নিশিখা থেকে বাঁচার জন্য সতর্ক করার জন্য। কোন কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে আর কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, বাশীরা নাজির মানে সতর্ক, এই কাজ করা যাবে না বাধা। বাশীরা মানে সুসংবাদ দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। এই দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমকে বাস্তবায়ন করতে গিয়ে এই কথার স্বীকৃতি দিয়েছেন, আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথার স্বীকৃতি দিয়ে এবং এই কথার উপর অবিচল থেকেছেন। আসমানি ফয়সালা, এই ফয়সালা কোরআনের বিধান, এই বিধান নেই পৃথিবীতে কোনো বিধান মানুষের মান্য তন্ত্র মানি না। এই কথার স্বীকৃতি দিয়ে হযরত বেলালের মতন অত্যাচার নির্যাতন, খাব্বাবের মতন অত্যাচার নির্যাতন দ্বারা দুনিয়ার জমিনে সহ্য করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। হযরত বেলালকে যখন এই কথা স্বীকৃতি দিয়েছেন জাহান্নাম আর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। বেলালকে কেন পিটালেন? সারাদিন বেঈমানরা বেলালকে আঘাত করেছিল, এমনকি তাকে মারতে মারতে জ্বলন্ত অঙ্গারের মধ্যে রেখে দিয়েছেন যে আগুন হযরত বেলালের শরীরে চর্বি দিয়ে নিভে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত বেলাল ইসলামের জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেন আমাদের রব আল্লাহ এবং ওই কথার উপর অবিচল থাকে, এর মানে এরা কোরআনের বিধানকে আপনি চান না, কোরআনের হুকুমকে বাস্তবায়ন করতে চান না, এর নাম কখনো ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে সুসংবাদ এবং দুঃসংবাদ এবং সতর্ককারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ সে ঘোষণা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন এবং সে কথাগুলোর উত্তর কোরআন নিজেই দিচ্ছেন। কোরআন তার পরিচয় নিজেই বলছে। শুধু তাই না, এবার যদি আপনি কোরআনকে বলেন ও কোরআন বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযির হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিয়ে এসেছে যারা তার কাছে, এই কোরআন কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন একজন বার্তাবাহক, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সেই কথা কোরআনের মধ্যে কোরআনকে প্রশ্ন করে কোরআন বলেন নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিনের মাধ্যমে এই দুনিয়ার জন্য অবতরণ করেছি। কোরআন রূহুল আমিনকে, রূহুল আমিন হলো পবিত্র আত্মা, তিনি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে কোরআন এসেছেন এবং নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ।